হয়েছে, কোনো অসুবিধা হয়নি এবং ভারতের তৈরি ভ্যাকসিন প্রথম আমি নিলাম কলকাতায়। আমি ধন্যবাদ জানাই ওনাদের যে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আর ওনাদের আমি ভেতরে একটা রিকোয়েস্টও করেছি তাড়াতাড়ি রেজাল্ট নিয়ে যাতে জনসাধারণের জন্য এই ভ্যাকসিনটা খুলে দেওয়া যায়। আমাকে ওনারা বোঝাচ্ছিলেন যে এটা হতে পারে, রিস্ক আছে, আছে, যা আছে আছে। যদি আমার উপর প্রয়োগ করার পরে এটা সম্পূর্ণতা লাভ করছে না, এটা সম্পূর্ণতা লাভ করছে যদি আমার মধ্যে কোনো কিছু রিয়াকশান হয় তাহলে সেটাকে আপনি কারেক্ট করবেন, করে পারফেক্ট ভ্যাকসিন তাড়াতাড়ি ভারতের মানুষের জন্য বার করে দেবেন। আমরাও আপনাদের আশায় রইলাম যে এই ভ্যাকসিন পেয়ে আমরা ঝাপাঝাপ সেই ভ্যাকসিন আমরা কলকাতাবাসী এবং রাজ্যবাসীকে দেব। তাই ধন্যবাদ জানাই ওনাদের এই প্রয়াসের জন্য, সব সায়েন্টিস্টদের, সব ডাক্তারবাবুদের। এবং আমার নিয়েছি আধ ঘন্টা আমাকে বসিয়ে রাখলো, আমার কোনো অসুবিধা নেই, ভালো আছি। এবং আমি জানি যে এখন প্রচুর আমাকে এটা দেওয়ার পরে এখন ওনাদের ইয়েও হচ্ছে, এখন অনেক স্বেচ্ছাসেবক বাড়তে শুরু করেছে। তাই আমরা জানি যে এটা সাকসেসফুল হবে এবং আমরা খুব তাড়াতাড়ি সারা ভারতবর্ষের মানুষ করোনার থেকে মুক্ত হয়ে আবার নর্মাল জীবনে ফিরব। তাই আবার সবাইকে ধন্যবাদ জানাই। আমি ভ্যাকসিন নিয়ে সুস্থ আছি। আমার একটুখানি যদি অসুবিধা হয় কিছু যায় আসে, যদি আমার প্রাণও হানি হয় কিছু যায় আসে। মানুষ আলটিমেটলি হয়ে গিয়ে যদি মানুষের ভালো হয় সেটাই হবে আমার কাছে লাভ, এবং সেই দিনটার জন্য আমরা সবাই বসে আছি। সাধারণ মানুষের জন্য কোনো কি বার্তা দেবেন? এখনো বহু মানুষ এটা নিয়ে একটুখানি ভয়ে আছে। না, বার্তা কিছু নেই। আমি তো নিলাম, ওই জন্য সবাই করছিল বলে প্রথম এখানে এসে আমি নিলাম ফার্স্ট। বার্তা কিছু নেই, একজনকে এগিয়ে আসতে হবে, আমাদের কিছু মানুষকে এগিয়ে আসতে হবে। সব মানুষকে যদি ভালো করতে হয় তাহলে কিছু মানুষকে এগিয়ে আসতে হবে, কিছু মানুষকে এগিয়ে আসতে হবে সব মানুষের ভালোর জন্য। ভূপেন হাজারিকার কথায় মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এটাই তো মানুষের কর্তব্য। এবং এই কাজটায় আমি খুব বড়ভাবে নিজেকে ভাবি না। কলকাতায় মানুষ আমাকে আশীর্বাদ করেছে, মানুষের আশীর্বাদ নিয়ে আমি বড় হয়েছি, কাউন্সিলর থেকে নিয়ে এই পর্যন্ত। সুতরাং সেই মানুষদের জন্য যদি কিছু করার সুযোগ পাই তাহলে কেন করব? রাজ্যপাল বলেছেন যে স্বাস্থ্যসাথীর থেকে আয়ুষ্মান ভারত অনেক এইটা এখানে যদি উনি বলে দিয়ে থাকেন এটা অন্যায় করেছেন, কারণ এটা রাজনীতি করার জায়গা নয়। রাজনৈতিক বক্তব্য এই ইনস্টিটিউশনে রাখার জায়গা নয়। কেন উনি বলেছেন, ওনার সেই বলার পরে সেই পদের মর্যাদা থাকার জায়গা কিনা আমি জানি না। তার কারণ এখানে মানুষের মুক্তির জন্যে এইসব ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশনে মানুষের ভালো করার জন্য, যে ইনস্টিটিউশনে আমরা ভলেন্টিয়াররা আসবো, এসে দেবো, ওনারা রিসার্চ করবেন, করে সেখান থেকে বেরো। শুধু এখানে তো কলেরা অনেক কিছু রিসার্চ ওনারা সবসময় করছে। এটা তো সেই ইনস্টিটিউশন। এখানে এই ফিদি পলিটিক্স, আয়ুষ্মান ভারত, হ্যান ত্যান এগুলো যারা বলেন তারা ওই পদে থাকারই যোগ্য নেই। রাজ্যপাল আরো বলেছেন যে প্যান্ডেমিক কনসেশন ক্ষেত্রেও রাজ্যের তরফ থেকে দুর্নীতি হয়েছে, অস্বচ্ছতা হয়েছে। এটা আমি নিশ্চয়ইভাবে জমা দেবো, যখন বাইরে দেবো। কিন্তু এখানে এই ইনস্টিটিউশনে দাঁড়িয়ে যে জন্য আমি এসেছি সেইটার উদ্দেশ্যটা নষ্ট হয়ে যাবে। এসছি আমি মহানাগরিক হিসেবে প্রথম দিলাম, এবং এটাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি যে মানুষের জন্য কাজ করো, সেই কাজটাই আমরা করছি। সুতরাং মানুষের জন্য যখন কাজ করবো, যখন এটা নিয়ে করবো, তখন এটা নিয়ে রাজনীতি নয়। রাজ্যপাল সাহেবেরও রাজনীতিতে আসা উচিত ছিল না।
ওই তো তারপরে উনি ওই পদে থাকার যোগ্য কিনা আমি সেটাই ভাবছি। অক্সফোর্ড আর বায়োটেক এই দুটোর মধ্যে যদি একসঙ্গে আপনার কাছে প্রস্তাব আসতো আপনি কোনটায় রাজি হতেন? আমি বায়োটেকে রাজি হতাম, তার কারণ বি ইন্ডিয়ান টেক ইন্ডিয়ান। আমার দেশে কারণ আমার দেশের সায়েন্টিস্টরা যারা দাঁড়িয়ে আছে তারা এটা তৈরি করেছে, এটা আমার কাছে গর্ব। সেই সায়েন্টিস্টদের সহযোগিতার জন্য যদি প্রাণও যায় আমার কিছু যাবে না, কারণ তারা লাখো লাখো কোটি কোটি মানুষের উপকার করবে। আমরা যে দামে ওরা দেবে বা গভর্নমেন্টে দিলে সেটা আমরা যে গরিব মানুষ পাবো, সুতরাং সেটা আমাদের কাছে উপলব্ধি। আমরা ভারতীয় বায়োটেকের যে ওষুধ সেটা নিলাম এবং সারা ভারতবর্ষের মানুষ যেদিন নেবে সেই দিন আমি নিজেকে পূর্ণতা লাভ করবো যে হ্যাঁ প্রথম আমি নিয়েছি, ট্রায়ালের সাহায্য করেছি, তবেই আমার সেটা সাকসেস হবে। मैंने ये हमारे लिए सौभाग्य की बात है जो इन लोग ने हमें यहाँ पर बुलाया और मैंने ये थर्ड ट्रायल में ये वैक्सीन लिया। ये हमारे लिए सबसे बड़ी अहम होगी जब हम लोग की तरह वैक्सीन लेने के बाद इनके सक्सेस होगा और उसके बाद सारे आम जनता के लिए वैक्सीन निकलेगा। उस दिन हमारा आज का जो है, आज हमारा सक्सेस नहीं है, उस दिन सक्सेस होगा। और मैं धन्यवाद करता हूँ हमारे सब साइंटिस्ट और डॉक्टर्स जितने यहाँ पर हैं, इन्होंने ये लगातार कोशिश की है। जो हमारे हिंदुस्तान के अपने रिसर्च से ये वैक्सीन निकला और हमने अपने आप को सौभाग्यशाली मान रहा हूँ कि ये वैक्सीन पहला ट्रायल कलकत्ता में हमने लिया और अगर सब ठीक ठाक रहा तो ये वैक्सीन आम जनता का तक चल जाएगा। मैं अंदर में भी उन लोगों को बोल रहा था आप जल्दी जल्दी निकालिए, हमको और जो करना है करिए, मगर जल्दी से जल्दी आदमी को मुक्ति दीजिए, वैक्सीन निकालिए। कम से कम ये सब बच्ची देखिए कितना सज सज के आई है और मास्क पहनी हुई है। बबीता, उन लोगों को क्या कहेंगे जो इसे लेकर काफी डर है उनके मन में कि वैक्सीन आएगी हमें लगेगी तो इसके बाद क्या प्रोसेस होगा, जो एक डर है उनको क्या कहेंगे? डरने का कोई बात नहीं है, ये तो हम वैक्सीन लिया, खुश हूँ, चंगा हूँ, पूरे दम के साथ हूँ, कोई डर की बात नहीं है। डर क्यों है? जो डर गया वो मर गया। राज्यपाल ने आके जिस तरह से उन्होंने यहाँ पे जो कमेंट किया, क्या कहना चाहिए? मैं यहाँ पर वो सब जवाब नहीं दूंगा क्योंकि ये जगह है साइंटिस्ट लोग, ये जगह है हमारे तरह वॉलंटियर लोग का जो अपने आप में वैक्सीन लेते हैं। कोई आके यहाँ पर राजनीति वक्तव्य दे, ये नहीं होता। महामहिम के लिए तो ये बहुत बड़ा अन्याय है जो ये राजनीतिक मंच नहीं है। वो ये पद में रहने का योग्यता है कि नहीं, ये एक प्रश्न आ जाता है क्योंकि यहाँ पर राजनीतिक वक्तव्य नहीं, वो जाके ट्वीट सब कुछ कर सकते हैं, मगर यहाँ पर ये एक साइंटिस्ट लोग के लिए क्या है जानते हैं? ये एक मंदिर है। यहाँ पर लोगों का अच्छा करने के लिए रिसर्च चलता है। आज वैक्सीन लेके इन लोग सब दिन रात काम कर रहे हैं और ये वैक्सीन देने के बाद कैसे हमारा तरह आम आदमी का मुक्ति हो, इसका लिए काम कर रहे हैं। तो ये जगह पर ये राजनीतिक चर्चा करने का जगह नहीं है, ये जगह सिर्फ इंसान की भलाई के लिए है। और इंसान होता है, चाहे वो जो भी दल का हो, जो भी जात का हो, जो भी धर्म का हो, इंसान पहले उसका परिचय है इंसान, और इंसान के बचाने वाले ये सब हमारे चारों तरफ खड़े हैं। ये क्या लग रहा है, ट्रायल आपके ऊपर हुआ है? मैं तो आशावादी हूँ और भगवान से यही कहता हूँ जो हमारे ऊपर ट्रायल हुआ है, ये ट्रायल सक्सेसफुल हो जाए और हमारे भारत के सब इंसान के लिए ये जो है वैक्सीन निकल जाए और हमें फिर नॉर्मल जिंदगी में वापस आ जाए। आज ब्रिटेन ने भी एक वैक्सीन का उन्होंने फाइनलाइज कर दिया है, उनका कहना है कि एक हफ्ते के अंदर वो भी पूरे देश में और वर्ल्ड में भी उसका प्रोडक्शन शुरू हो जाएगा। क्या कहना चाहिए? मैं अगर जो भी किया जल्दी करें, मगर ये तो हमारा भारत का वैक्सीन है। बी इंडियन टेक इंडियन।
ববিতা দিকে ববিতা দুয়াতে এদিকে একবার এদিকে একবার